পুরো বাংলাদেশের কাছে পরিচিত একটা জায়গা, আট্রসি দরবার। এই দরবার কেন্দ্রিক খুব বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই দরবারের নাম শুনলেই মানে এমন ভাব করানো হয়েছে, মনে হয় যেন এটা একটা শিরক বিদআতের আড্ডাখানা। আমি এরকমই মনে করতাম। প্রপাগান্ডা এতই খারাপ জিনিস, এবং আমরা কোনো না কোনোভাবে বাংলাদেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত, একেবারে আমরা যারা লেখাপড়া করি নাই, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই প্রপাগান্ডার সাথে জড়িয়ে যাচ্ছি। আর একটা বড় বিষয় হচ্ছে, আমরা ফ্যাক্টটাকে জানার জন্য লেখাপড়া করা বা ওই স্থানে গিয়ে দেখা, ওই বিষয়গুলো আমরা প্রয়োজনও মনে করছি না। এবং আগ থেকে আমরা এই প্রপাগান্ডার কারণে আমরা একটা মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই রাখি যে জায়গাটা মনে হয় এমন। আমি যেটা মনে করতাম সেটা হচ্ছে এরকম, কিন্তু এসে দেখলাম এটা একটা দুনিয়া। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি প্রত্যেকে যারা শুনছেন, আসেন দেখেন, আল্লাহর ওলিরা এক একজন এক এক ধরনের বাগান সাজিয়েছেন। এই বাগানের মধ্যে আমি যেটা পেয়েছি মানে, এবং তাসাউফের মধ্যে সুফিয়ায়ে কেরাম, তরিকতপন্থীরা মূল যে ঘ্রাণ দিয়ে তাদের বাগানটাকে সাজান, সেটা হচ্ছে আদবের ঘ্রাণ, মহব্বতের ঘ্রাণ। এখানে প্রত্যেক মানুষ আসেন, ভক্তি শ্রদ্ধা নিয়ে থাকেন, নামাজে, তসবিহ তাহলিলে, এবং শেষ রাত্রে তাদের একটা বিশেষ ইবাদত আছে। এটা একটা অ্যামেজিং, মানুষকে পরিবর্তনের জন্য, মানুষের অন্তর পরিবর্তনের জন্য, নেগেটিভ এনার্জিগুলোকে ভিতর থেকে বের করে পজিটিভ এনার্জি দিয়ে ভিতর জগৎকে সাজানোর জন্য এটা একটা দারুণ বাগান। এবং এখানে কি মানুষ কি পরিমাণ বেনিফিটেড হচ্ছে, আমি যদি শুধু খাওয়া দাওয়া ধরি, যেই পরিমাণ মানুষ খাদ্য আহরণ করে 2-3 দিনে, আমি আমি আমার মনে আমি 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 জানি না বাংলাদেশের কোনো জায়গায় কোনো ব্যবসায়ী মানুষ এই পরিমাণ মানুষকে খাদ্য দেয়। এটা তো খাদ্যের জায়গা থেকে। এরপরে হচ্ছে রুহানি গেজা। রুহানি গেজা মানে আমার আত্মিক যে প্রশান্তি, সেই প্রশান্তির জায়গা থেকে প্রত্যেক মানুষ আদবের সাথে সমানভাবে জোতা খুলে চলাচল করছে, প্রত্যেকের মুখে হাসি। কি যেন একটা ভিতর থেকে তারা নেগেটিভ এনার্জিগুলো বের হয়ে কি যেন ভিতর থেকে ফিল করছে। ওই যে সাকিনা, যেটা মানুষের পৃথিবী থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাই বাগানের একটা অন্যতম একটা দিক বলে আমি মনে করছি। আরেকটা বড় বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত যে মাদ্রাসা আছে, এলম মানুষ শিখছে, হিকমত শিখছে, আদব ভদ্রতা শিখছে, সত্যিকার অর্থে আমার নবী যে আদর্শ নিয়ে এসছেন সে আদর্শের তালিমাত নিচ্ছে। সুতরাং আমি বলবো, আমার দৃষ্টিতে যতটুকু আমি দেখেছি, এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবার। এই দরবার আসহাবে রসুল, আলে রসুল, আউলিয়া সালেহীন সবাইকে একসাথে নিয়ে যাওয়ার দরবার। আর কোনো দরবার কখনো রঙিন হয় না যদি সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যায়। বাংলাদেশের সমস্ত দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো আপস এন্ড ডাউনস হয়, সেটা উলামায়ে কেরামের দায়িত্ব ঠিক করে দেওয়া। অবশ্যই সেই জন্য উলামায়ে কেরামের আসা যাওয়া আছে, ওনারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, না রাখলে তো আর আমাদেরকে এখানে ডাকতেন না, আমরা আসতেও পারতাম না, এবং ওনাদের কোলে বসে এই কথাগুলো আমরা বলতেও পারতাম না। সুতরাং সবার প্রতি দাওয়াত রইল, তরুণ প্রজন্মের প্রতি বিশেষ করে দাওয়াত রইল, আসেন দেখেন, ওনারা প্রস্তুত আপনাদেরকে মেহমানদারি করানোর জন্য। যতদিন মন চায় আপনারা থাকতে পারবেন। এভাবে অন্যান্য আউলিয়ায়ে কেরামের দরবারে যান, আউলিয়ায়ে কেরামের দরবারে থাকেন, সময় কাটান, এরপরে আপনারা অনুভব করতে পারবেন। আমরা চাচ্ছি তরুণ প্রজন্মের যে মাইন্ডসেট তৈরি হচ্ছে, সেই মাইন্ডসেটকে ভেঙে দিয়ে আসল যে দিন ইসলামের মাইন্ডসেট, সেটা তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা যেখান থেকে বসে শুনছেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।